হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভাই কানাই আমার সিদামকে ডেকে বলছেন, এই ওরে ভাই সিদাম রে, একবার পশ্চিম দিগন্তে চেয়ে দেখে আরে গগনে বেলা নাই ভাই। এগুলো হচ্ছে বহিরাঙ্গের কথা। দেখুন আমাদেরও তাই। এইবার আমরা পৃথিবীতে এসে নানা ধরনের কাজকর্ম করতে 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 এবার আমাদেরও ঘরে যাওয়ার সময় হয়ে এসেছে। আমরা কে কখন চলে যাব তার কোনো ঠিক নাই, বুঝলেন? তাহলে সেই সময়েতে এইবার নানা রকমের আমরা ভগবানের সমস্ত কার্যকলাপ সেগুলো আমরা স্মরণ করি, ভগবানকে আমরা স্মরণ করি, মনন করি, এবং বিশেষভাবে আমরা স্মরণ মনন চিন্তনগুলো করি ঘরে যাওয়ার আগে। তাই তো ঠাকুর যা হলো হলো সারা জীবন, এবার তুমি আমাদের পার করো, নাকি এইরকমভাবে আমরা ডেকে থাকি। তা সেই জন্যে সীতাম সভাকে ডেকে বলছেন যে পাল জড়ো করো। এদিকে দেখুন গরুর পালগুলো অনেক দূরে চলে গেছে, আমাদেরও পাল বহুত দূরে চলে গেছে। আমরা ছিলাম প্রথমে একজন, তারপরে হলাম দুজন, তারপরে তিনজন চারজন করে করে আমাদের এই যে সংসারেতে সন্তান সন্ততি হয়েছে, এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুটুম্ব ইত্যাদি করে আমাদের পাল অনেক দূরে চলে গেছে। এবার আমাদের ঘরে যাওয়ার সময় হয়ে আসছে, সেই পালগুলোকে জড়ো করে নিয়ে আসতে হবে। কেন না, এবার আত্মীয় স্বজন কুটুম্ব তারাকে এবার কাছে দেখতে হয়, তখন আমাদের যখন ঘরে যাওয়ার সময় হয়ে যায় তখন তাদেরকে দেখার ইচ্ছা হয়, সেই জন্য তাদের সেই পালগুলোকে জড়ো করে নিয়ে আসতে হবে। এই হচ্ছে বহিরাগত এবং ভিতরের অন্তরের কথা। তাহলে কীর্তন গানে একদিকে বাইরের কথা একদিকে ভেতরের কথা থাকে। তো এইবার কখন হয়ে গেছে, আমরা কখন এই পৃথিবীতে এসেছি, এবার আমাদের ঘরে ফিরে চলে যেতে হবে। আর মনে হচ্ছে আমাদের গগনেতেও তো আমাদেরও বেলা নেই, আমাদের জীবন সূর্য অস্তমিত হতে চলেছে। এই হচ্ছে মূল কথা। তাহলে সেই জন্যই বা সিদাম সকাকে বলছে পালে জড়ো করো সিদাম, সনে দাও রে সিনাই, সগনে বিষম খাই নাম করে মাই। আজি আমাদের মাঠে বিলম্ব দেখিয়া, কেন বুঝি কাঁদে মা, কত পানি চাইয়া। বলরাম দাস কহে শুনি কানাইয়ের বল, সকল রাখালে মাঝ